আমি এত বেশি পরিমাণে চাইনিজ ভিডিওস দেখে যে আজকে আমার ইচ্ছে করলো চাইনিজদের মতো স্যুপ নুডলস খেতে। তো বাসায় যা কিছু ছিল তা দিয়ে আমি বানিয়ে ফেলেছি চাইনিজ স্যুপ নুডলস। আমি এই স্যুপ নুডলসটা একদম চাইনিজদের মতোই রান্না করার চেষ্টা করেছি। প্রথমে তো ভেবেছিলাম যে কেমন না কেমন যেন হয়, কিন্তু খাওয়ার পর বুঝলাম যে এটা আসলেই অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এখানে হচ্ছে আমি প্রথমে কিছু বিনস ভিজিয়ে রেখেছিলাম, আর এটা হচ্ছে আমি ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। সবগুলো বিনসই ১ ঘন্টায় বেশ সুন্দর মতো ভিজে গেছে। এই ছোট, ছোট বিনসগুলো ফুলে একদম বড়, বড় হয়ে গিয়েছে। আমি তো খুব অল্প পরিমাণেই বিনস ভিজিয়েছিলাম, কিন্তু ভেজার পর এগুলো অনেকগুলো হয়ে গিয়েছে। সবগুলোই ভিজে একদম নরম হয়ে গিয়েছে, তো এগুলোকে এখন আমি ছুলিয়ে নেব। একটা, একটা করে বিনসগুলো ছোলাতে আমার বেশ ভালোই লাগছিল। এখানে কিন্তু সবগুলো বিনসই বেশ কালারফুল। কিন্তু ছোলানোর পর তো সবগুলোই ভেতরে সেম সাদা। এই যে ছুলানোর পরও কিন্তু অনেকগুলোই হয়েছে। এখন হচ্ছে আমার মেইন আইটেম রেডি করার পালা। সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে আমি চিকেনটা ক্যারামেল দিয়ে ভাজবো। আমরা তো হচ্ছে চিকেন কষায় আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়া দিয়ে। কিন্তু এখানে হচ্ছে আমি চিনির ক্যারামেল দিয়ে এখন চিকেনটা ভেজে নিচ্ছি। আর এটাই হচ্ছে সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং পার্ট। প্রথমে হচ্ছে চিনিটা ক্যারামেল করে চিকেনগুলো দিয়ে দিলেই হবে। চিনির ক্যারামেলটা দিয়ে চিকেনটা ভালোভাবে ভাজার পর এখন হচ্ছে আমি পানি দিয়ে কষিয়ে নেব। এই যে ক্যারামেলটা দেওয়ার জন্য চিকেনের কালারটা কি সুন্দর এসেছে। যেহেতু আমি হচ্ছে স্যুপ নুডলস রান্না করব, সেইজন্য তো পানিটা একটু বেশিই লাগবে। এজন্য একটু বেশি করে পানি দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো চিকেনটা সিদ্ধ হতে দিয়ে আমি এখানে আরেকটু কাটাকুটি করে নেব। আমি হচ্ছে বেশ বড় সাইজের একটা আলু নিয়েছি, আর আলুটাকে ছুলে এখন হচ্ছে আমি এটাকে গোল, গোল করে কেটে নেব। এরপর হচ্ছে ধনিয়া পাতাগুলো আমি একদম কুচি, কুচি করে কেটে নেব। ধনিয়া পাতা দিলে হচ্ছে স্মেলটা খুব সুন্দর আসবে। এজন্য আমি এখানে বেশি করে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। তারপর একদম আমি অনেক বেশি ঝাল, ঝাল কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। এই কাঁচামরিচগুলোতে হচ্ছে ঝাল অনেক বেশি। এই যে লাল একটা কাঁচামরিচও নিয়েছি। তো কাঁচামরিচগুলো আমি আবার একটু ডিজাইন করে কেটেছি এখানে। সবকিছু কাটাকুটি করা শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি দেখব যে মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো এই যে মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে নুডলসের প্যাকেটে যে মসলাটা থাকে সেইটা আগে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে বিনস আর কেটে রাখা আলুগুলো একসাথেই দিয়ে দেব। এরপরে হচ্ছে আমি এটার সাথে টমেটো সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া আর অল্প একটু সাদা লবণও ইউজ করেছি। কিন্তু আমি হচ্ছে ওই ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। তো সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কমে এসেছে। এখন হচ্ছে আমি নুডলসগুলো দিয়ে দেব উপর দিয়ে ভেঙে, ভেঙে। সাথে হচ্ছে উপর দিয়ে কেটে রাখা কাঁচামরিচগুলোও দিয়ে দিয়েছি। নুডলসটা দেওয়ার পর একটু উল্টিয়ে দেব। তারপর হচ্ছে আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলোও দিয়ে দিয়েছি। যেহেতু হচ্ছে আমি অনেক বেশি গরম পানিতে নুডলসটা দিয়েছিলাম, এজন্য নুডলসটা সিদ্ধ হতেও বেশি একটা সময় লাগেনি। তো সবকিছুই আমার হয়ে এসেছে। এখন হচ্ছে জাস্ট একটা প্লেটের মধ্যে ঢেলে খাওয়ার পালা। এত সুন্দর স্মেল বের হয়েছিল। ধনিয়া পাতার স্মেলেই তো আমার পুরো পেট ভরে যাচ্ছিল। এই স্যুপ নুডলসটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আরো বেশি মজা হয়েছিল। এত বেশি মজা হবে আমি একদম এক্সপেক্টই করিনি। ক্যারামেল দিয়ে ভাজা চিকেনটাও কিন্তু খুব মজা ছিল খেতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।